আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা বাক্যে নাউন খুঁজে বের করার যত কৌশল আছে সেগুলা নিয়ে। তাহলে আমরা কথা না বলে শুরু করি। আশা করি তোমরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। নাউন চেনার প্রধানত দুটি উপায় আছে। তাহলে একটা উপায় হচ্ছে যে শব্দের শেষে সাফিক্স দেখে, আর দ্বিতীয় উপায় হচ্ছে শব্দটির অবস্থান দেখে। তাহলে প্রথম যে কৌশলটি সেটা হচ্ছে যে সাফিক্স দেখে। তার সাফিক্স আসলে কি? সাফিক্স হচ্ছে কিছু বর্ণসমষ্টি যেগুলো আসলে নিজস্ব কোনো অর্থ নাই। কিন্তু সেগুলো কোনো শব্দের শেষে যুক্ত হলে আ অর্থের কিছুটা বিকৃত হতে পারে বা অর্থ পরিবর্তনও হয়। বিশেষ করে পার্টস অফ স্পিচটাই পরিবর্তন হয়। তাহলে এখানে দেখো শন, শন, মেন্ট, নেস, হুড, টম, শিপ, এই যে সাফিক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এইগুলো দেখো, ওই যে শব্দের শেষে প্রথমটা দেখি, যেমন এডুকেট থেকে এডুকেশন, ডিসাইড থেকে ডিসিশন। তো ডিসাইড ছিল ভার্ব, হয়ে গেল সংযুক্ত করলাম যখন, তখন হয়ে গেল এটি নাউন। তো একইভাবে এই যে ম্যানেজের সাথে ম্যানেজমেন্ট, মেন্ট যুক্ত করে ম্যানেজমেন্ট করা হলো, ডেভেলপের সাথে মেন্ট যুক্ত করে ডেভেলপমেন্ট হলো, হ্যাপি থেকে হ্যাপিনেস, নেস যুক্ত করে হ্যাপিনেস করা হলো, কাইন্ডের সাথে নেস যুক্ত করে কাইন্ডনেস করা হলো। সো এই হচ্ছে একটা কৌশল যার মাধ্যমে তোমরা নাউন চিনতে পারবে। সেখানে আরও কিছু সাফিক্স তোমরা দেখতে পাচ্ছ, যেমন টিএইচ, টিওয়াই, সিই, এইচ, ইআর, ওআর, এআর, আইএসটি, ইজম, এএল, ইউআরই। তো বাক্যে শব্দের অবস্থান দেখে 2 নম্বর কৌশল আমাদের। তাহলে আমি কোনো একটা ভিডিওতে বলেছি যে প্যাডের পরে একটি শব্দ হলে সেটি নাউন হয়। তাহলে প্যাডের এ হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল হচ্ছে কি? এ অ্যান্ড দি। এরপরে যদি একটা শব্দ দেখো তাহলে সেটি নাউন হবে। তাহলে হি টুক এ ওয়াক। ওয়াক শব্দটি কিন্তু, ওয়াক মানে কি? হাঁটা, এটা একটা কাজ, অর্থাৎ এটি একটা ভার্ব। দেখো তার আগে একটি, এই বাক্যের তার যে অবস্থান সেখানে দেখতে পাচ্ছি তার আগে একটা আর্টিকেল এ আছে। সো এখন ওয়াক হয়ে যাবে নাউন। একইভাবে পুর, পুর দ্য পুর আর সাফারিং, এখানে পুর হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে একটা দি বসিয়েছি, যে কারণে পুর এখন হয়ে গেল নাউন। এরপরে ওই যে প্যাডের বললাম যে প্যাডের পরে একটি শব্দ বসে সেটি নাউন হয়। এখন এই পি মানে কিন্তু প্রিপজিশন। এই প্রিপজিশনগুলো আমরা চিনি, ইন, অ্যাট, অন, অফ, ফর ইত্যাদি ইত্যাদি। সো এইগুলোর পরে যদি আমরা একটা শব্দ দেখি তাহলে সেটি হবে নাউন। দেখো হি ইজ ফন্ড অফ মিউজিক, তাহলে অফের পরে মিউজিক আসছে, সো মিউজিক হবে হচ্ছে নাউন। আই এম ওয়েটিং ফর সুমন, সো ফরের পরে সুমন, সো সুমন হচ্ছে নাউন। 3 নম্বর নিয়ম, পসেসিভ অ্যাডজেক্টিভ। সো প্যাডের পি মানে আবার এই পসেসিভ অ্যাডজেক্টিভও বোঝায়। সো পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। সো এইগুলোর পরে যদি একটা শব্দ আমরা দেখি তাহলে সেটিও নাউন হবে। সো দিস ইজ মাই বুক, মায়ের পরে বুক আসছে, সো এটি বুক হচ্ছে নাউন। এরপরে ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি, সো হিজের পরে রেসপন্সিবিলিটি আসছে, সো রেসপন্সিবিলিটি হবে হচ্ছে নাউন। এরপরে আসি অ্যাডজেক্টিভের পরে একটি শব্দ থাকলে সেটিও নাউন হবে, যেমন হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ঠিক আছে। সো এখানে আমরা যে দ্বিতীয় সূত্রটি বলেছিলাম, যে প্যাডের পরে যদি দুইটা শব্দ দেখো তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে এবং দ্বিতীয়টি হবে হচ্ছে যে নাউন। সো এখানে দেখো আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সো এ হচ্ছে আর্টিকেল। ওকে, এরপরে দুইটা শব্দ, একটা হচ্ছে, তাহলে প্রথমটা আসতেছে ব্রিলিয়ান্ট, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, আর স্টুডেন্ট হবে হচ্ছে নাউন। বাংলাদেশ হ্যাজ ন্যাচারাল বিউটি, সো ন্যাচারাল বিউটি। সো এখানে দেখো ন্যাচারালের পরে একটি শব্দ, অর্থাৎ ন্যাচারাল তো আমরা জানি অ্যাডজেক্টিভ, তারপরে একটি শব্দ সেটি হচ্ছে বিউটি, দ্যাটস ওয়াই বিউটি হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। সরি, ভুল বললাম, বিউটি হবে হচ্ছে নাউন। এরপরে আমরা আসি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে একটি শব্দ থাকলে সেটি নাউন হয়। এই যে এইভাবে থাকবে, দি প্লাস নাউন প্লাস অফ। এইরকম যদি আমরা দেখি তাহলে আহ, আমরা নাউন খুঁজে বের করতে পারি। যেমন দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ রিমার্কেবল, সো দি এবং অফ এর মাঝখানে কি আছে? ডেভেলপমেন্ট, সো ডেভেলপমেন্ট হবে হচ্ছে নাউন। এরপরে আসো সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে নাউন বসে। তো এটা আমরা জানি যে নাউন সাধারণত সাবজেক্ট হিসেবে বসতে পারে আর অবজেক্ট হিসেবে বসতে পারে। তো সাবজেক্ট হিসেবে যদি নাউন বসে এবং সেখানে যদি আমরা একটি শব্দ দেখি তাহলে সেটি হবে হচ্ছে নাউন। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি শব্দটি নাউনের জায়গা দখল করেছে সাবজেক্ট হিসেবে, সুতরাং এটি হচ্ছে যে নাউন। আবার কীভাবে দেখো, আই লাইক ক্রিকেট, আমি কি পছন্দ করি? আমি ক্রিকেট পছন্দ করি, সো অবজেক্টের অবস্থানে নাউন বসেছে। ঠিক আছে, সো এখানে ক্রিকেট হচ্ছে নাউন। এরপরে আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর পরে কি বসে? নাউন বসে। সো দিস পেন ইজ মাইন, সো দিস পেন ইজ মাইন। সো দিসের পরে একটি শব্দ সেটা হচ্ছে পেন, সো পেন হবে হচ্ছে নাউন। আই ওয়ান্ট দোজ ম্যাঙ্গোস, দোজের পরে আছে ম্যাঙ্গোস, দ্যাটস ওয়াই ম্যাঙ্গোস হবে হচ্ছে নাউন। নিয়ম নাম্বার 8 কি আছে? ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, সাম, মেনি, মাস, ফিউ, লিটিল, অল, নো, এনি ইত্যাদি। এগুলোর পরে কি বসবে? নাউন বসবে। যেমন আই হ্যাভ নো মানি, সো নোর পরে একটি শব্দ সেটি হচ্ছে মানি, সো মানি হবে হচ্ছে নাউন। হি গেভ মি সাম অ্যাডভাইস, সো সাম অ্যাডভাইস, সামের পরে একটি শব্দ সেটি হচ্ছে অ্যাডভাইস, তো অ্যাডভাইস হবে হচ্ছে নাউন। তাহলে আমরা যে শর্টকাট টেকনিকটি শিখলাম সেটি হচ্ছে প্যাডের পরে একটি শব্দ থাকলে সেটি হচ্ছে নাউন হবে। এই পি মানে হচ্ছে প্রিপজিশন বা পসেসিভ বলতে পারো। এরপরে এতে বলবো হচ্ছে আর্টিকেল, আর ডি হচ্ছে ডিটারমিনার। তাহলে এই তিনটা বিষয়ের পরে যদি একটি শব্দ আসে তাহলে সেটি হবে হচ্ছে নাউন। এখন আমরা দেখবো চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে এই সংক্রান্ত, সেগুলো আমরা একটু দেখি কি পারি কিনা আমরা। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে গো শব্দটি কি? হেয়ার গো ইজ এ কি হবে এটা? গো, দেখো দি আছে এবং অফ, তার মাঝখানে একটি শব্দ সেটা হচ্ছে গো। আমরা জানি গো একটি ভার্ব, কিন্তু এখানে এর পজিশনের কারণে এটি হচ্ছে নাউন। হি কেপ দ্য ফার্স্ট ফর এ উইক,
সো এখানে দেখো, এখানে ফার্স্ট বলছে কি, ফার্স্ট কী হবে, ফার্স্টে দেখো দি আছে, সো দির পরে একটি শব্দ, সেই কারণে ফার্স্ট ফার্স্ট হয়ে যাবে হচ্ছে নাউন। এরপরে দেখো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো। নো শব্দটির নাউন ফর্ম কী হবে সেটা আমাকে বলতে এখানে প্রশ্ন করছে। তাহলে আমরা জানি নো মানে হচ্ছে জানা, আর জানা থেকে হয় কি জ্ঞান, অর্থাৎ নলেজ। তাহলে ইডিজি জি এই সাফিক্স যোগ করে আমরা এখানে নাউন তৈরি করলাম। এরপর দেখো হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট। সো অ্যাকসেপ্টের নাউন কী হবে, অ্যাকসেপ্টের নাউন অ্যান্স যোগ যদি করি আমরা সাফিক্স, তাহলে কী হয়ে যাবে, অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে নাউন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ব্রিফ। ব্রিফ মানে কি সংক্ষিপ্ত, তাহলে সংক্ষিপ্ততা। আচ্ছা ওকে, তো ব্রেভিটি টিওয়াই সাফিক্স যোগ করে আমরা এটাকে নাউন হিসেবে তৈরি করেছি। এরপরে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড পুর। পুর মানে হচ্ছে দরিদ্র, তাহলে দরিদ্রতা হচ্ছে যে দ্য প্রভার্টি। প্রভার্টি টিওয়াই যোগ সাফিক্স যোগ করেছি, সো এটা হয়ে যাবে হচ্ছে নাউন। ফরগিভনেস, সো এখানে ফরগিভনেস নেস যুক্ত আছে, সো এটি হবে হচ্ছে নাউন। আবার দেখো নাউন ফর্ম অফ ডু। ডু এর নাউন ফর্ম কী হবে, ডু মানে কি করা, তাহলে করা, ডিড মানে হচ্ছে কাজ বা চুক্তি এরকম বোঝায়। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য বিউটিফুল। বিউটিফুলের নাউন কী হবে, তাহলে ফুল বাদ দিতে হবে, ফুল বাদ দিয়ে বিউটি। বিউটি মানে সৌন্দর্য, বিউটিফুল মানে সুন্দর, আর বিউটি মানে হচ্ছে কি সৌন্দর্য। এরপরে চলে এসে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট। তাহলে ওয়েস্টের নাউন ফর্ম কী হবে, এজ সাফিক্স যোগ করো, তাহলে হয়ে যাবে ওয়েস্টেজ। তো এই নিয়মগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করি এবং সাফিক্সগুলো যদি মনে রাখতে পারি, তাহলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা সহজে নাউন শনাক্ত করতে পারবো। তো সবাইকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।